অজিত দোভাল আমাদের দেশের জেমস বন্ড নামে পরিচিত। তাকে এই নামে সম্বোধন করার পিছনে রয়েছে অনেকগুলো কারণ। আজ আমরা তার জীবনী সম্পর্কে কিছু কথা জানব এবং তার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখার পরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের এই জেমস বন্ডকে নিয়ে ভিডিওটি। যদিও আপনি জানেন যে আমাদের দেশ আমাদের সেনাবাহিনী দ্বারা সুরক্ষিত, কিন্তু এর পাশাপাশি আমাদের দেশে এমন কিছু গোয়েন্দা সংস্থা রয়েছে যারা আমাদের দেশকে রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। অজিত দোভাল সেরকম একটি গোয়েন্দা সংস্থার হয়ে দেশকে রক্ষা করতে কোনো রকমের ত্রুটি রাখেনি। চলুন জেনে নেওয়া যাক অজিত দোভাল কে। অজিত কুমার দোভাল একজন আইপিএস অফিসার, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি 30শে মে 2014 সাল থেকে এই পদে রয়েছেন। দোভাল ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন শিবশঙ্কর মেনন। অজিত দোভাল 20শে জানুয়ারি 1945 সালে উত্তরাখণ্ডের পাউরি গারোয়ালে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল মেজর ঘুনাথ দোভাল, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার র্যাঙ্কে ছিলেন। অজিত দোভাল রাজস্থানের আজমির মিলিটারি স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি 1967 সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শৈশব থেকে দেশের প্রতি তার অটুট ভালোবাসার কারণে তিনি দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন, যার কারণে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ইউপিএসসি পরীক্ষায় পাশ করার পর তিনি ভালো স্থান পান। 1968 সালে অজিত দোভাল ভারতীয় পুলিশ সার্ভিসে যোগদান করেন, যার পরে তিনি পাঞ্জাব এবং মিজোরামে বিদ্রোহ বিরোধী অভিযানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তারপরেই তাকে ভারতের জেমস বন্ড উপাধিতে ভূষিত করা হয়। একজন আইপিএস অফিসার হিসাবে তিনি 7 বছর দায়িত্ব পালন করেন, যার পরে তিনি আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে যোগদান করেন। তারপর তিনি এর পরিচালকও হন। দোভাল তার কর্মজীবনের বেশিরভাগ সময় আইবিতে একজন সক্রিয় ফিল্ড ইন্টেলিজেন্স অফিসার হিসাবে কাজ করেছেন এবং তার সাহসিকতার জন্য অনেক মর্যাদাপূর্ণ পুরস্কারও পেয়েছেন। গুরুত্বপূর্ণ অপারেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সন্ত্রাসবাদদের বিরুদ্ধে কাজ করার জন্য তাকে পুরস্কৃত করা হয়। যখন মালভ অর্থাৎ MALF অর্থাৎ মিজোরাম আর্ম বাম ফ্রন্ট, যার একটি সন্ত্রাসী সংগঠন ছিল, ভারতকে বাদ দিয়ে নিজেদের দেশ তৈরি করতে চেয়েছিল, সেই সময় অজিত দোভাল নিজেই মিজোরামের খারাপ পরিস্থিতি দেখে এই সমস্যা সমাধান করতে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে মালভের প্রধান কমান্ডার লাল দোগরার সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গী অর্থাৎ 7 কমান্ডারকে পাশে নিয়েছিলেন, যার কারণে মালভের প্রধান কমান্ডার দুর্বল হয়ে পড়ে এবং লাল দোগাকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। 28শে ডিসেম্বর 1971 সালে কেরালার থালাসেরি গ্রামে সেরফ গুজবের কারণে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে শুরু করে। 1972 সাল পড়তে না পড়তেই পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের এমন এক পুলিশ অফিসারকে খুঁজেছিলেন যিনি এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। ততদিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরুণ, দুর্দান্ত, স্মার্ট এবং দক্ষ অফিসার অজিত দোভালের যোগ্যতা ও দক্ষতার আঁচ পেয়েছিল তার উপরমহল এবং স্বরাষ্ট্রমন্ত্রকের উপরমহল পর্যন্ত সেই খবর পৌঁছে গিয়েছিল। সেই সময় তাকে বেছে নেওয়া হলো থেলাসেরি গ্রামের জন্য, আর সুযোগ পেয়ে যেন ম্যাজিক দেখালেন দোভাল। 2 সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি, আর বেশ দ্রুত বিষয়টিকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেন। অশান্তি যে কেবল থেমে গেল তাই নয়, দেখা গেল অশান্তি সৃষ্টিকারীরা তাদের লুট করা জিনিসপত্র ফেরত দিতে প্রস্তুত ছিলেন। রাতারাতি পরিস্থিতি একেবারে আগের মতন হয়ে গেল। রাজ্যের পুলিশ বাহিনী যা করতে গিয়ে নাজেহাল হয়েছিল, একা দোভাল সেই কাজটি করে দেখালেন, তাও মাত্র 7 দিনে। 1972 সালের 2রা জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত তার এই অপারেশনটি চলে। বছর 7 পুলিশ সার্ভিসের কেরিয়ার সবচেয়ে কম বয়সী আইপিএস হিসাবে পুলিশ পদকের পাশাপাশি পেয়েছিলেন প্রেসিডেন্ট পুলিশ পদক। আরও পরে 1988 সালে তিনি পান কীর্তি চক্র। এতদিন পর্যন্ত এই পদক পেতেন কেবলমাত্র সেনার অফিসাররা। প্রথম পুলিশ অফিসার হিসাবে তিনি এই নজির গড়ে তোলেন। আইবিতে থাকাকালীন প্রথম কিছুদিন সাধারণ অফিস ওয়ার্ক করতেন অজিত দোভাল, কিন্তু
ক্রমেই আন্ডারকভার এজেন্ট হিসাবে একের পর এক সাফল্য তাকে গড়ে তোলে সুপার স্পাই হিসাবে। এরপরে ঘটে যায় বিস্ময়কর কিছু ঘটনা। কেবলমাত্র পাকিস্তানেই তিনি ছিলেন 7 বছর। কাউকে সঙ্গে নিয়ে নয়, একা একাই বেশিরভাগ ঝুঁকিপূর্ণ মিশনে ঝাঁপিয়ে পড়তেন দোভাল। জানুয়ারি 2005 সালে অজিত দোভাল ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসাবে অবসর গ্রহণ করেন। তারপর তিনি ভারতের জাতীয় নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন। ভারত এবং বিদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বৈদেশিক নীতির উপরেও বক্তৃতা দেন। অজিত দোভাল 30 মে 2014 সালে ভারতের 5ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তার কর্মজীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু করে। ভারতীয় কর্মকর্তাদের মতে অজিত দোভাল সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগের সাথে মিয়ানমার চালিত ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কমিউনিস্ট অব নাগাল্যান্ডের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সাময়িক অভিযানের পরিকল্পনা করেছিল। ভারতীয় পক্ষ দাবি করেছেন যে অপারেশন সফল হয়েছে এবং ভারতের অভিযানে 20 থেকে 38 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছিল। যাই হোক, মায়ানমার সরকার এ ধরনের দাবি অস্বীকার করেছেন। 27 ফেব্রুয়ারি 2019 সালে ভারতীয় পাইলট অভিনন্দন স্ট্রাইকের সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। অভিনন্দনকে পাকিস্তানের সেনাবাহিনীর শান্তির ইঙ্গিত হিসাবে এবং দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অজিত দোভাল। তিনি বিদেশি শক্তির সাহায্যে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলার অজুহাতে অভিনন্দনকে সুস্থভাবে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করে দেশে ফিরে নিয়ে আসে। ভারতীয় কর্মকর্তাদের মতে ভারতীয় পাইলট যখন পাকিস্তানিদের হেফাজতে ছিল তখন অজিত দোভাল ভারতীয় পাইলটের মুক্তির জন্য মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছিলেন যাতে অভিনন্দন দেশে ফিরতে পারে। এই ছিল অজিত দোভালের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।